জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামে সাহিত্য চর্চা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফজলুল হক সৈকত। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সাহিত্যকে ভালোবাসি। সেই শৈশব থেকেই সাহিত্যের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে, ব্যক্তিগত প্রয়োজনে, মানসিক বিকাশে এবং কিছুটা বিনোদনের জন্যও। কিন্তু সাহিত্য পাঠ কি শুধুই বিনোদনের মধ্যে সীমিত থাকে? অনেক কথা আছে। সাহিত্যে জ্ঞান চর্চা হয়, শিক্ষার বিষয় আছে, বিনোদনের বিষয় আছে। আবার সাহিত্যে কখনো কখনো নেতিবাচক বিষয়েরও একটা প্রশ্রয় লক্ষ্য করা যায়। এ নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় এবং কখনো কখনো এই সাহিত্য প্রসঙ্গে কিছু মানুষের মধ্যে নেতিবাচক একটা প্রকাশ্য লক্ষ্য করা যায়। এইসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, এবং ইসলাম সাহিত্যকে কিভাবে দেখে এবং ইসলামের সাহিত্য চর্চার ইতিহাসটা কেমন, সেই তথ্যগুলো আমরা আজকে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। তো শুরুতেই ডক্টর ফজলুল হক সৈকত, আপনি তো সাহিত্য জগতের মানুষ, সাহিত্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, তো আপনার তো নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি অবশ্যই আছে। জি, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনার বিবেচনায় সাহিত্য বিষয়টা আসলে কেমন? সাহিত্য অবশ্যই একটি চমৎকার এবং ভালো বিষয় প্রসঙ্গ হিসেবে, কারণ সাহিত্য প্রকাশের একটি মাধ্যম। মানুষ কি ভাবছে, কি কল্পনা করছে, কি দেখছে চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সে কীভাবে বিশ্লেষণ করছে, এই বিষয়গুলো সে তার অভিজ্ঞতা থেকে, তার যে ক্রিয়েটিভিটি, তার সৃজনশীল যে চিন্তাধারা, সেখান থেকে সেগুলো প্রকাশ করে। কাজে একজন সাহিত্যিক নিজের জীবনকে যেমন দেখেন, তেমনি তিনি চারপাশকে উপলব্ধি করেন এবং তার উপলব্ধিটা অন্যের মাঝে তিনি ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেন। কাজেই সমাজের আর যারা হয়তো এই বিষয়গুলো না সেভাবে ভাবছেন না, তারা একজন সাহিত্যিকের ওই সাহিত্য পাঠ করে, সেটা কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, সাহিত্যের যে কোনো মাধ্যমেই হোক, ভ্রমণ কাহিনীও হতে পারে, কারো হয়তো জীবনীও হতে পারে, আত্মজীবনী হতে পারে, অন্যের জীবনীও হতে পারে। এভাবে একটা অভিজ্ঞতা এবং কল্পনার মধ্য দিয়ে একটা সমাজকে জাগিয়ে তোলার একটা চেষ্টা করেন সাহিত্যিক। কাজেই আমার মনে হয় যে মানুষের ব্যক্তিগত জীবনে যেমন তার পারিপার্শ্বিকতা, তার সমাজ, তার পরিবার, তার পরিজন, এমনকি রাষ্ট্র, বিশ্ব, এই প্রত্যেক পরিপ্রেক্ষিতেই সাহিত্যের একটা অত্যন্ত প্রাসঙ্গিকতা আমরা উপলব্ধি করি। এর যেমন সৌন্দর্য আছে, তেমনি এর প্রয়োজনীয়তাও আছে। যেমন আমরা বাগান করি, বাগানে যেমন আমরা সৌন্দর্য আমরা দেখি, সেখানে ফুল ফল লতা পাতা আমরা যেমন দেখি, এর মধ্যে একটা সৌন্দর্য আছে। আবার আমরা সেখান থেকে আমরা কিছু খাবার উপাদানও পাই বাগান থেকে। যেমন ফুল দেখি, হয়তো ফুল আমরা খাই না সরাসরি, কিন্তু ফল তো খাই। কাজেই একই সঙ্গে সৌন্দর্য এবং উপাদান, খাদ্যের উপাদানও আছে। তেমনি আমার কাছে মনে হয় যে সাহিত্য যেমন আপনি বলেন যে এটা বিনোদনের মাধ্যম হয়, কখনো কখনো আনন্দও দেয়, আবার কখনো কখনো আমাদের প্রয়োজনও লাগে এটি আমাদের উপলব্ধিকে শানিত করার জন্য। যেমন আমরা যদি খুব সহজ করে চিন্তা করি সাহিত্য আমাদের কী কাজ দেয় প্রাথমিকভাবে, খুবই যদি আমরা সহজভাবে চিন্তা করি তাহলে দেখব যে মানুষের চিন্তাকে, মননকে এবং ভাবনার স্তরটাকে ধীরে ধীরে উন্নত পর্যায়ে নিতে সাহিত্য সহায়তা করে। কাজেই সাহিত্য মানব জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, মানুষ হতে সাহায্য করে, তার বোধকে শানিত করে। সাহিত্য মানুষকে নিয়ে কাজ করে, সমাজকে নিয়ে কাজ করে, রাষ্ট্রের উন্নয়ন, বিকাশ, প্রগতি নিয়ে কাজ করে।
এবং সাহিত্যিকের যে দৃষ্টিভঙ্গি, যে চেতনা, সেটা কোনো সীমানায় আবদ্ধ থাকে না, বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে আমরা বিশ্ব সাহিত্যের কথাও তুলে ধরতে পারি। তো সাহিত্যের যে এত কল্যাণ, এত প্রয়োজন, এরপরে ও কখনো কখনো সাহিত্য প্রসঙ্গে আমরা অনেকেই নেতিবাচক কথাও বলতে শুনি। হয়তো তার কিছু কারণ থাকতে পারে। পুষ্প, গোলাপ তো সৌন্দর্যমণ্ডিত, গোলাপের ঘ্রাণ আমরা নেই, আবার গোলাপে তো কীটও থাকে। নিশ্চয়ই। তো গোলাপে কীট থাকে বলেই কি গোলাপ নিষিদ্ধ হয়ে যাবে? কীটই কি গোলাপের একমাত্র বৈশিষ্ট্য? না কীট বাইরে থেকে এসে সেখানে জায়গা করে নিয়েছে? এই বিষয়গুলো বোধহয় আমাদের বিবেচনায় আনতে হবে। তাই সাহিত্যে যদি কখনো বিকৃতি লক্ষ্য করা যায় বা কখনো ব্যক্তি, সমাজ বা বৈশ্বিক পরিমণ্ডলের জন্য ক্ষতিকর হয়, সেখানে আমাদের বাছাই করতে হবে বোধহয়, সেখানে ফিল্টারের প্রয়োজন আছে। অবশ্যই। কিন্তু সেই প্রসঙ্গে আমরা যদি সাহিত্যকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করি, বা দেখা যায় অনেক সময় ধর্মীয় ভাবনা থেকেও অনেকে সাহিত্যের ব্যাপারে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন, কিন্তু আসলে কি ধর্মীয় ভাবনায়, বা আমি যদি আরও সুনির্দিষ্ট করে স্পষ্ট করে বলতে চাই, ইসলামে কি সাহিত্য প্রসঙ্গে কোনো নেতিবাচক ধারণা আছে? কি বলবেন? ইসলামেও না, এমনকি অন্য কোনো ধর্মেও না। কারণ কোনো কল্পনা করতে, চিন্তা করতে, সমাজ রূপান্তরে অবদান রাখতে কল্পনা এবং প্রকাশ ক্ষমতা দিয়ে, এটা নিশ্চয়ই কোনো ধর্মের প্রতিবন্ধকতা নয়। মুশকিলটা হচ্ছে কি, আপনি যেটা বলেন যে ফিল্টারিংয়ে আমাদের যে অসুবিধাটা, আমরা যদি জীবনানন্দের একটা কথা ধরি, তিনি বলেছেন সকলেই কবি নন, কেউ কেউ কবি। কবি। তো আমাদের চারপাশে যারা লিখছেন আসলে সকলেই সাহিত্যিক নন, এটা আমাদেরকে বুঝতে হবে, আমরা যেন বিভ্রান্ত না হই। কেউ কেউ সাহিত্যিক। এখন কে কে সাহিত্যিক সেটা আমাকে যদি আমরা চিন্তা করতে যাই, ফিল্টারিংটা কীভাবে করব? যিনি কল্পনার সঙ্গে সত্যের এবং সৌন্দর্যের মিশ্রণটা ঘটাতে পারছেন সূক্ষ্মভাবে, সঠিকভাবে, তিনি সত্যিকারের সাহিত্য রচনা করছেন। সেই সত্যটা হতে পারে ধর্মীয় সত্য, হতে পারে মানব জীবনের সত্য, সমাজের বাস্তবতার সত্য, এবং কোনো কোনো সময় কিন্তু আমাদের সাহিত্য ইতিহাসের উপাদান হয়। আপনি যদি আরবি সাহিত্যের প্রাচীন কবি ইমরুল কায়েসের কবিতার কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমরা যদি এটাকে প্রাক ইসলামের সময়ে ধরি, যে এখন থেকে প্রায় 1500 বছর আগে উনি যে কবিতা লিখেছেন, সেখানে আমরা কী পাই? সেখানে যে বিভিন্ন গোষ্ঠীভিত্তিক যে কোন্দল ছিল আরব সমাজে, সেই কোন্দলের বিবরণ কিন্তু আমরা তার কবিতার মধ্যে পাই। গোত্রের দ্বন্দ্বের আমরা ইতিহাসটা পাই। তাহলে আমাদের কিন্তু একটা সভ্যতার বিবর্তন কিংবা সমাজের রূপান্তরের ইতিহাস লিখতে গেলে কিন্তু আমাদের সাহিত্য অনেক উপাদান দিয়ে আমাদেরকে সহায়তা করছেন। একজন কবি কিংবা গল্পকার কিংবা লেখক, তিনি শুধু কল্পনাকেই তিনি লিখছেন না। জীবনানন্দ ওখানে কিন্তু বলেছেন যে যিনি কল্পনার সঙ্গে অভিজ্ঞতাকে তিনি উপস্থাপন করতে পারেন, তিনিই কবি হতে পারেন। তার দেখবার আলাদা একটা যোগ্যতা থাকতে হয়, ক্ষমতা থাকতে হবে। মানে কবিকে জ্ঞানের সমৃদ্ধ হতে হবে এবং সমৃদ্ধ হতে হবে অভিজ্ঞানও। এখন আপনি যেটা বলেন নেতিবাচক কেন হচ্ছে, এখানে আমার কাছে দুইটা পরিষ্কার, আমার কাছে ব্যক্তিগত অনুভব থেকে আমি বলি, এর মনে হয়েছে যে এক, ওই যে যিনি সত্যকে ধারণ করছেন না, কল্পনাকে প্রকাশ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, এমন প্রসঙ্গ কিংবা চিন্তা উপস্থাপন করছেন যেটা হয়তো আরেকজনের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তখন হয়তো ধীরে ধীরে এরকম অনেক কবিতা, অনেক গল্প পড়তে পড়তে তিনি মনে করেন যে সাহিত্যিকরা বোধহয় আসলে এমন কথা বলেন যেগুলো বাস্তবতার সঙ্গে মেলে না। আরেকটা ধারা আছে, এটা আমি একবার লিখেছিলাম, একটি জাতীয় পত্রিকায় এটি ছাপা হয়েছিল, শিল্প সাহিত্যের সদর দরজা ও গলি তত্ত্ব। আপনি কি সদর দরজা দিয়ে শিল্পের দিকে ঢুকবেন নাকি গলি দিয়ে? যদি গলির কথা বলি, আপনি খুব সাধারণভাবে পাঠক এবং আপনিও খেয়াল করে দেখবেন, সাহিত্যের সঙ্গে কিছু নেশাদ্রব্যের একটা সংমিশ্রণের কথা আমরা শুনতে পাই। হয়তো কেউ কেউ মনে করে যে গাঁজা না খেলে বোধহয় ভালো কবিতাটা আসে না, একটু বোধহয় যদি উনি অগোছালো না থাকে তাহলে ওনাকে কবির মতো দেখা যায় না, একটু পরিপাটি থাকলে তাকে কবি মনে হয় না। এরকম একটা নেতিবাচক ধারণা আমাদের এখানে আছে। হয়তো কোনো কোনো কবি বা যারা কবি হওয়ার চেষ্টা করছেন তারা হয়তো ওইরকম হয়তো কোনো অন্ধকার গলিতে কিংবা হয়তো কোনো খারাপ অনুষঙ্গে বা সঙ্গে তিনি হয়তো নেশাদ্রব্য গ্রহণ করছেন। তো কাব্যগুণে নয়, বিশেষ ভঙ্গিতেও তিনি সমাদৃত হতে চান। কিন্তু নিশ্চয়ই নেশার সঙ্গে সাহিত্যের কোনো সম্পর্ক নাই। উনি মদ খেলে, গাঁজা খেলে ভালো গাইবেন, ভালো লিখবেন, ভালো প্রকাশ করবেন, এর কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাই না। কিন্তু এরকম একটা ধারা আমাদের সমাজে প্রচলিত আছে। সেটা দেখে সাধারণ পাঠক কিংবা একেবারে সাধারণ জনতা, আমরা যদি পাঠক নাও চিন্তা করি,
সাধারণ যারা মানুষ তারা তো একটু বিভ্রান্ত হবেন। তারা মনে করবেন যে যারা কবিতা লেখে বা গল্প লেখে তারা বোধহয় মানে তারা বিভ্রান্ত হতে পারে, হতে পারেন যে তারা বোধহয় সামাজিক না, তারা বোধহয় এটা সমাজ থেকে বিচ্যুত, তারা বোধহয় স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়। এই কারণেই দেখবেন যে কোনো কোনো পরিবারে সাহিত্য চর্চাকে সহজভাবে নিতে পারে না। কিন্তু সাহিত্য যারা আমরা যদি পিওর সাহিত্য বলি, প্রকৃত সাহিত্য বলে যারা চর্চা করেছেন, তারা সকলেই দার্শনিক। তারা তো খুবই সুশৃঙ্খল ছিলেন অবশ্যই, এবং তারা খুবই চৌকস ছিলেন। এবং তারা জীবনকে যেমন উপলব্ধি করেছেন, তেমনি তারা দার্শনিকতা দিয়ে তারা সমাজকে রূপান্তরের পথেই ক্রমাগত নিয়ে গেছেন। তারা ব্যক্তি জীবনকে এগিয়ে নিয়ে গেছেন, তারা প্রগতির কথা বলেছেন। সাহিত্য প্রয়োজনের বিষয়, বিনোদনের বিষয়, ব্যক্তির উন্নয়নে, সমাজ পরিগঠনে সাহিত্য অনেক অবদান রাখতে পারে, রেখেছেও। আবার কিছু কিছু আমরা বিকৃতিও লক্ষ্য করেছি। কোনো বিষয়ে যদি কোনো বিকৃতি অনুপ্রবেশ ঘটে, তাহলে কি মূল বিষয়টাকে আমরা দূরে সরিয়ে দিব, না আমরা বিকৃতির সংশোধন করব, বিকৃতির চিকিৎসা করব, এমন প্রশ্ন বোধহয় করাই যায়। আমরা জানি আমাদের এই প্রিয় স্বদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও আছেন। সবার চিন্তা ভাবনা, ধর্মভাবনা, প্রগতি ভাবনা সাহিত্যের বিভিন্ন সময়ে বিভিন্ন কালে যুক্ত হয়েছে। আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে সে বিষয়গুলো লক্ষ্য করি। এবং একটি বিষয় হলো, আমাদের সমাজে মুসলিম প্রধান সমাজ, এখানে ধর্মভাবনা বেশ কাজ করে। পবিত্র কোরআনের ভাবনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনা বেশ কাজ করে। প্রশ্ন হলো, ভাবনার কি খণ্ডিত প্রকাশ এটা শুদ্ধ বিষয়? পবিত্র কোরআন যখন কোনো বিষয়ে কথা বলে, তাহলে বোধহয় আমাদের দায়িত্ব হয়ে পড়ে সম্পূর্ণ বক্তব্যটা প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন কোনো বিষয়ে, সে বিষয়ে বোধহয় তার পুরো কথাটাই বোধহয় উল্লেখ করা প্রয়োজন। যদি আংশিক উল্লেখ করি, খণ্ডিত প্রকাশ ঘটে, তাহলে বোধহয় একটি বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। কবিতা এবং কাব্য প্রসঙ্গ আমাদের সমাজে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির কথায় তেমন একটি বিভ্রান্তির সুযোগ থেকে যায়। এই কারণেই আমি ডক্টর ফজলুল হক সৈকত আপনার সামনে দুই একটি বিষয় পেশ করছি আপনার আলোচনার সুবিধার্থে। পবিত্র কোরআনের সূরা আশ-শুআরার একটি আয়াত নিয়ে আমাদের সমাজে কবি এবং কাব্য ভাবনা প্রসঙ্গে একটি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। কিন্তু পবিত্র কোরআনকে আসলে পুরো কাব্য ভাবনা, কাব্য চর্চার বিষয়ে কোনো নেতিবাচক বক্তব্য দিয়েছে? তাহলে আমরা সূরা আশ-শুআরার 224 নম্বর আয়াত থেকে 227 নম্বর আয়াতে যে বক্তব্যটি পূর্ণতা পেয়েছে সেটি উল্লেখ করতে পারি বাংলা অনুবাদের মাধ্যমে। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে থাকে, তুমি কি দেখতে পাও না? তারা প্রতিটি উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়, তারা বাস্তবে যা করে না তাই মুখে বলে বেড়ায়। যদি এখানে থেমে যায় ডক্টর ফজলুল হক সৈকত, তাহলে কি কাব্য চর্চা বা কবিদের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা জাগতে পারে না? নিশ্চয়ই, আমাদের পরে আরেকটা। কিন্তু বাস্তব বিষয় হলো, পবিত্র কোরআন কবি এবং কাব্য প্রসঙ্গে এখানে থেমে থাকেননি, তারপরও কথা বলেছেন। কি বলেছেন? তবে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং আল্লাহর স্মরণে অতিমাত্রায় তৎপর রয়েছে এবং অত্যাচারিত হলে নিজেদের আত্মরক্ষায় সচেষ্ট হয়েছে, তাদের সম্বন্ধে এ কথা প্রযোজ্য নয়। তাহলে যারা উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে, তারা তো মানবিক সাহিত্য নির্মাণ করতে সক্ষম হবে না। সমাজের জন্য তো তারা কল্যাণ বা সৃষ্টিশীল কাজ করতে পারবে না। কিন্তু যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা সত্যি ঈমান এনেছে স্রষ্টা সৃষ্টি প্রসঙ্গে, তারা তো ইতিবাচক অবদান রাখতে পারবে। যারা সৎ কাজ করেছে, সৎ কাজ ব্যক্তির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং সব ধর্ম মতের মানুষের জন্য উপকারী বিষয়। এবং অত্যাচারিত হলে যে আত্মরক্ষায় সচেষ্ট হবে, এটাকে আমরা কি বলবো? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে তো নিজে টেকা যায় না, সমাজ টেকে না, রাষ্ট্র টেকে না। এই সবগুলোই ইতিবাচক বিষয়, এবং যারা এইসব কাজে তৎপর থাকবে, কাব্য রচনা করবে, কবি হবে, তারা তো সমাজের উপকারী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, সাহিত্য চর্চা প্রসঙ্গে, কাব্য চর্চা প্রসঙ্গে তিনি কি বলেছেন? মিশকাত শরীফের একটি হাদিসে উনি কথা বলেছেন কবিতা সম্পর্কে। কি বলেছেন? কবিতা সুসমঞ্জস কথামালা, যে কবিতা সত্যনিষ্ঠতা সুন্দর, আর যে কবিতায় সত্যের অপলাপ হয়েছে তাতে মঙ্গল নেই। অন্য একটি হাদিসে আরও আমরা জেনেছি, কি জেনেছি? কবিতা কথার মতোই, ভালো কথা যেমন সুন্দর, ভালো কবিতাও তেমনি সুন্দর, আর মন্দ কবিতা মন্দ কথার মতোই মন্দ। তো এইসব আলোচনা থেকে, বক্তব্য থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ইসলামী সাহিত্য চর্চা প্রসঙ্গে কোনো নেতিবাচক ধারণা নেই। পবিত্র কোরআনে এবং হাদিসে সাহিত্য চর্চা প্রসঙ্গে উৎসাহিত করা হয়েছে, কর্তব্যকে নির্ধারণ করা হয়েছে, এবং সম্মানিত সাহাবীদের আচরণে, তাদের কাব্য চর্চার মাধ্যমেও সেই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এসব মিলে যদি আপনি কিছু বলতেন। আপনি একটি চমৎকার প্রসঙ্গের অবতারণা করেছেন। সূরা আশ-শুআরার 27 নম্বর আয়াতের শেষে যেটা বললেন যে অত্যাচারী মানুষকে তার মুক্তির জন্য তাকে প্রতিবাদের ভাষা হিসেবে তিনি সাহিত্য ব্যবহার করতে পারেন। এটাই তো জীবন সংগ্রাম। এবং আমরা তো বাংলাদেশের সাথে দেখেছি যে ভাষা আন্দোলন যদি আমরা ধরি, মহান মুক্তিযুদ্ধ ধরি, সেখানে কিন্তু প্রতিবাদ হয়েছে কবিতার মধ্য দিয়ে, সাহিত্যের অন্যান্য শাখার মধ্য দিয়ে সঙ্গীতের প্রতিবাদ হয়েছে। এবং আমাদের এই পৃথিবীর সকল বিবেচনায় সর্বশ্রেষ্ঠ মানব যিনি, সকল ধর্মের সকল চিন্তার মানুষের বিবেচনায় তিনি সর্বশ্রেষ্ঠ মানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের সর্বশেষ নবী এবং রাসূল। তার সমকালে কিন্তু কবিতা চর্চা হয়েছে। তিনি কবিতা শুনতেন, উৎসাহিত করেছেন, কবিতাকে উৎসাহিত করেছেন এবং তিনি পুরস্কৃত করেছেন যারা এই কবিতা চর্চা করেছেন। কাজে এই কবিতার বিপক্ষে তার অবস্থান ছিল না। এই তথ্যটা আমাদের জানা দরকার। আমরা যদি কোরআনের প্রথম নাজিল হওয়া আয়াতের কথা চিন্তা করি, সূরা আলাকের কথা চিন্তা করি, সেখানে বলা হচ্ছে যে তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষকে শিখিয়েছেন লেখনির ব্যবহার, যার মাধ্যমে মানুষ চর্চা করবে জ্ঞানের, নানা অজানার। এই যে নানা অজানার, এই যে অজানাকে জানার যে মানুষের আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে সাহিত্যের অন্বেষণ, বিরাট একটা সাহিত্যের জায়গা, অন্বেষণের জায়গা। কবিরা, শিল্পীরা, সাহিত্যিকরা এই কাজটিই করছেন, এই অজানাকে জানার এবং অন্যকে জানানোর। নিজে জানবে, অন্যকে জানাবে, নিজে জেগে উঠবে এবং অন্যকে জাগিয়ে তুলবেন। সাহিত্য এই কাজটা সবসময়ই করছে। কিন্তু ওই যে বলছে যে আমরা যদি বিভ্রান্ত হয়ে যাই, এই পৃথিবীতে যেমন সত্য আছে মিথ্যাও আছে, যেমন সঠিক পথ আছে তেমনি বিপথও আছে, যেমনি সুন্দর আছে তেমনি অসুন্দর আছে। সাহিত্যের সৌন্দর্যের সঙ্গে যদি আমরা জীবনের সৌন্দর্যকে মেলাতে পারি, সমাজকে যদি আমরা সুন্দর একটা জায়গায় নেওয়ার পরিকল্পনা করতে পারি সাহিত্যের মধ্যে দিয়ে, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ নিহিত আছে। এবং ইসলাম নিশ্চয়ই এই সাহিত্যের সাধনা এবং সাহিত্যের চর্চাকে সবসময়ই এটা অনুপ্রেরণা দেয়। ইসলাম তো অনেক সময় সাহিত্য চর্চাকে, কাব্য চর্চাকে খুবই প্রয়োজনীয় বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এবং আমাদের যারা মহান সাহাবারা আছেন তারা তো কাব্য চর্চা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাব্য চর্চা করেছেন, হাসান ইবনে সাবিত কাব্য চর্চা করেছেন, তারপর কাব ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, লাবিদ ইবনে রাবিয়া, অনেক সাহাবী কাব্যের চর্চা করেছেন এবং সে যুগে তৎকালীন সময়ে তারা শ্রেষ্ঠ কবিও ছিলেন। মহান আল্লাহ তো পবিত্র কোরআনকে কাব্য সুষময় সৌন্দর্যে মণ্ডিত করেছেন। শব্দ চয়ন এত চমৎকার না হলে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এটি মুখস্থ রাখতে পারতেন না। পৃথিবীর অনেক যারা গবেষক, বোদ্ধা, পাঠক, তারা তো পবিত্র কোরআনের শৈল্পিক সৌন্দর্য নিয়ে গবেষণা করেছেন, গ্রন্থ প্রকাশ করেছেন। তাহলে যারা কোরআনের পাঠক তারা কি করে সাহিত্য চর্চা থেকে দূরে থাকবে? প্রকাশের একটা বড় প্রযুক্তি হচ্ছে ভাষা। তা আমি যদি আরবি ভাষাটা না জানি, যদি কোরআন আমি মূল টেক্সট যদি আরবিতে পড়তে না পারি, যদি অনুবাদ আমাকে পড়তে হয় ইংরেজিতে কিংবা বাংলায়, সেখানে যিনি অনুবাদ করছেন আরবি থেকে ইংরেজিতে কিংবা অন্য কোনো ভাষায় পৃথিবীর, ওই শব্দচয়নটা যদি ঠিক না হয়, তিনি যদি যথাযথ শব্দে এর অনুবাদটা না করতে পারেন, সেখান থেকে প্রাথমিক বিভ্রান্তি শুরু হয়। কাজেই ভাষা দক্ষতা একটা জরুরি প্রসঙ্গ সাহিত্যের জন্য। যিনি লিখবেন সে কবি হোক অথবা অন্য কোনো মাধ্যমে লেখকই হোক, আপনি জানেন যে তাকে যে ভাষা তিনি লিখবেন তাকে সে ভাষায় দক্ষ হতে হবে।
না হলে কিন্তু তিনি তার প্রকাশটা সঠিক করতে পারবেন না। তার বানানের ভুল হতে পারে, বানান যদি ভুল হয় বানানের অর্থ অন্য হয়ে যেতে পারে, বা মর্মার্থ উপলব্ধিতে যদি ত্রুটি থাকে, পাঠকের অসুবিধা হতে পারে, বাক্যের যদি উনি কাঠামো না বোঝেন তাহলে সেক্ষেত্রে অন্য অর্থ হয়ে যেতে পারে। অর্থাৎ সাহিত্যের মৌলিক রচনার ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে আমাদের ভাষাগতভাবে সমৃদ্ধ হতে হবে, সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করতে হবে, চয়ন করতে হবে। অর্থাৎ যারা সাহিত্য রচনা করবেন তাদেরও দায়িত্ব পালনের অনেক বিষয় আছে, এক্ষেত্রে প্রতি আমাদের সচেতন হতে হবে। একাধিক ভাষা তাকে যদি দক্ষ হন কবিরা, তাকে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ মুস্তাফা আলী, তারা কিন্তু একাধিক ভাষা জানতেন। কবি ফারুক আহমদ, তিনি একাধিক ভাষা, বিভিন্ন ভাষা জানলে, কারণ আমাদের তো ভাষা, বাংলা ভাষা অনেক শব্দের মিশ্রণ আছে। এই শব্দের উৎপত্তি কোথায়, এর অর্থ কি, এগুলো যদি আমরা ঠিকমতো না জানি, মানে ব্যুৎপত্তিগত জ্ঞানটা থাকতে হতে পারে। আসলে এই বিষয়ে তো আপনার আরো অনেক কথা ছিল, সাহিত্যে আলোচনা তো আসলে এত সংক্ষিপ্ত সময় শেষ করা যায় না। তবু আমরা কিছুটা স্পর্শ করলাম, আবার ইঙ্গিতও কিছু আমরা কথা বললাম। তো ইনশাল্লাহ আগামীতে সুযোগ হলে আমরা এইসব বিষয় নিয়ে আরও কথা বলবো। ডক্টর ফজলুল হক সৈকত, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভি কর্তৃপক্ষকে এবং যারা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামের সাহিত্য চর্চা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি, ইসলামের সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা একটি ইতিবাচক বিষয়, খুবই প্রয়োজনীয় বিষয়। ব্যক্তির বিকাশে, সমাজের প্রগতিতে, রাষ্ট্রিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে মানবিক আবহ সৃষ্টিতে সাহিত্য বাতিঘরের মতো কাজ করতে পারে। পবিত্র কোরআন শ্রেষ্ঠ সাহিত্য। কোরআনের যিনি রাসূল, তিনি সাহিত্য চর্চাকে উৎসাহিত করেছে। সাহাবারা অনেক সাহিত্য রচনা করে গেছেন, কাব্য রচনা করে গেছেন। এইসব উদাহরণ থেকে আমাদের যেমন সাহিত্য পাঠে মনোযোগী হতে হবে এবং সাহিত্য চর্চায় উৎসাহিত হতে হবে, তবে এখানে দায়িত্ব পালনের একটি বিষয় আছে। সাহিত্য করার মতো দায়িত্ব এবং যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।